আসসালামু আলাইকুম। এই যে যে বস্তাগুলি দেখতে পাচ্ছেন এইগুলি মূলত হচ্ছে গোবরের বস্তা। আপনারা চিন্তা করতে পারেন যে গোবরের বস্তা এরকম কোনো মানে গোবর কেন এরকম বস্তা করে রাখছি। মূলত এই গোবরগুলো হচ্ছে বিক্রি করা, মানে এই যে যে বস্তাগুলি ভরা দেখতেছেন এগুলি হচ্ছে মানে বিক্রি করে করে দেওয়া। এর এক এক বস্তা গোবর 40 টাকা। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 100 বস্তার মতো এখানে আছে এবং আরও 100 বস্তা ওরা নিয়ে গেছে। তো আরও কিছু গোবর এখানে আছে। এটা হচ্ছে আমাদের 1 মাসের গোবর। 1 মাসের গোবরগুলা আমরা দিয়ে দিচ্ছি, মানে বিক্রি করে দিই। অনেকেই গোবর বিক্রি করে না, ফালাই দেয়, বাট আমাদের এখানে গোবরগুলো বিক্রি করা হয় প্রত্যেক বস্তা 40 টাকা করে। তাতে গোবর থেকে প্রায় আমাদের 8,000 টাকার মতো মানে গোবর বিক্রির টাকা আসে আর কি। প্রায় 200 বস্তার মতো গোবর ওরা নেয় এখান থেকে। সো ফার্মের যে বিষয়গুলি রয়েছে, ফার্মের মানে গরুর ফার্মের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস কাজে লাগাইতে হবে। আপনি গোবরগুলো যদি ফালাই দিতেন 8-9 হাজার টাকা, এরকম অনেকেই আছে ফালাই দেয়, মানে তাদের করার মতো কিছু থাকে না আর কি। তো আমাদের এখানে সেই সিস্টেম নাই। এই যে গোবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বিক্রি করা, 40 টাকা করে বস্তা। এই বস্তাগুলো আপনি যদি প্রায় আমাদের 8,000 টাকার কথা বললাম, বাট 8,000 টাকার বেশি আসে, কারণ 200 বস্তার বেশি আসে গোবর। ওইখানে আরও আছে, ওরা 100 বস্তা নিয়ে গেছে, আর 100 বস্তা এখানে ওরা ভরে রাখছে এবং আরও ওইখানে আছে যেটা ওরা ভরতে পারে না, বৃষ্টির কারণে চলে গেছে। তো ওইগুলো ভরে নিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, যে ফার্মের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আপনার কাজে লাগাইতে হবে। গরুর গোবর যদি আপনি ফালাই দেন এটা তো নষ্ট হলো, কোনো জায়গায় আপনি মজুত করে রাখতে পারবেন না। এতদিনে যদি আমরা মজুত করতাম তাহলে আমাদের মানে কি বলে এটা পাহাড়ের মতো হয়ে যেত, মানে এত গোবর আমরা কোথায় রাখবো, হ্যাঁ না? এই জন্য হচ্ছে দিয়ে দিই। আর অনেকে প্রশ্ন করতে পারেন যে গোবরগুলি দিয়ে কী করে। মূলত এই গোবরগুলি পুকুরে দেওয়া হয়, মানে বড় বড় যে দিঘিগুলি রয়েছে দিঘিতে দেওয়া হয়। এখন মনে করতে পারেন যে গোবর তো মাছে খায়, জি না, মাছে গোবর খায় না। এগুলি যেহেতু একটু পচা টাইপের গোবর, এই গোবরটা পুকুরে দেওয়া হয় হচ্ছে জু প্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন উৎপাদনের জন্য, মানে উদ্ভিদ কণা। এই উদ্ভিদ কণার উৎপাদন হলে ওইখান থেকে মাছে উদ্ভিদ কণাগুলি খায়। সারের কারণে, গোবরের যে সার থাকে সারের কারণে উদ্ভিদ কণা তৈরি হয় এবং উদ্ভিদ কণা থেকে মাছে সেটা খায়, গোবর মাছে খায় না। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।